সর্বশেষ আমি বাংলাদেশের যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই, 7 অক্টোবর ছিল তুফানুল আকসার, সে অভিযান ছিল এই উম্মতের জীবনের নতুন এক সম্ভাবনা। সেই 7 অক্টোবরের হামলা দেখিয়ে দিয়েছে এ উম্মা আবার পুনর্জাগরিত হতে পারে, এ উম্মা আবার নতুন করে জেগে উঠতে পারে। সুতরাং হে মুসলমানেরা, আমাদের উচিত আপনারা মুমিন হন, আপনারা বিশ্বাসী হন। আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ব্রিটিশ জায়নবাদের সাথে যুদ্ধ। এই জায়নিদের সাথে যুদ্ধ, তারা মুসলমানদের প্রত্যেকটি শহরকে কলুষিত করে ফেলেছে। সুতরাং আমাদের উচিত এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের প্রথম কাতারে শামিল হওয়া, এবং আমাদের প্রথম যুদ্ধ হওয়া উচিত এই জায়নিদের সাথে যুদ্ধ। যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, আর বিজয় শুধুমাত্র মোমেনদের জন্য। সাইয়েদ কুতুব বলছেন, বিজয় আমাদের মাথার উপর, বিজয় আমাদের মাথার উপর অপেক্ষা করছে শুধুমাত্র কুন ফায়াকুন শব্দের মধ্যে বলার অপেক্ষার জন্য। সুতরাং হে বিজয়ীরা, হে বিপ্লবীরা, তোমরা হতাশ হও না, তোমরা তোমাদের কাজ ছেড়ে দিও না, বরং তোমরা তোমাদের হক এবং বাতিলের যেই সংঘর্ষ, হক এবং বাতিলের যেই যুদ্ধ, সেই যুদ্ধ চালিয়ে যাও, বিজয় তোমাদের জন্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. نترحم على شهدائنا الأبطال في كل مكان الذين قضوا في سبيل رفع الظلم عن المظلومين. نترحم على شهداء بنغلاديش، نترحم على شهدائنا في فلسطين، نترحم على قادة هذه الأمة، على الشهيد إسماعيل هنية والشهيد يحيى السنوار و50,000 شهيد مضوا منذ انطلاق معركة طوفان الأقصى المباركة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের বক্তব্য শুরু করতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহান বাণী দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুসলমানদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য ওয়াদা। এই ওয়াদা এসেছে তাওরাতে, এই ওয়াদা এসেছে ইনজিলে, এবং যারা এই পথ অবলম্বন করে এটাই চূড়ান্ত সফলতা। আমরা রহমত কামনা করছি পৃথিবীর প্রান্তের সমস্ত শহীদদের, আমরা রহমত কামনা করছি ফিলিস্তিনের শহীদদের, আমরা রহমত কামনা করছি বাংলাদেশের শহীদদের, আমরা আরও রহমত কামনা করছি তুফানুল আকসা শুরু হওয়ার পর থেকে যে 50,000 শহীদ হয়েছেন তাদের সবার শাহাদাত তাদের প্রতি রহমত কামনা করছি। أيها الإخوة الكرام، إن هذه الأمة حية لا تموت مهما تكاثرت عليها الابتلاءات ومهما تجلى الظلم فيها، إلا أنها حية ستنهض من جديد. إذا أردت أن تعرف معنى حياة هذه الأمة انظر إلى أهلنا الصابرين الصامدين في قطاع غزة، انظر إلى هؤلاء الذين يتضورون جوعا منذ أكثر من عام، الذين يذوقون ويلات الألم والفقد، الذين فقدوا أعز ما يملكون من أبنائهم وأهلهم، وشلالات الدماء في غزة لا تزال تنهمر، ودماؤنا لا تتوقف هناك، إلا أنهم يأبوا الاستسلام لأنهم يعلمون أنهم في الصف الأول، وأنهم في رأس حربة هذه الأمة، يدافعون عن دينها وكرامتها ومقدساتها.
এই উম্মাহ জীবিত উম্মাহ, এই উম্মাহ কখনো মারা যায় না। আমরা যদি দেখতে চাই এই উম্মার জীবন, তাহলে আমাদেরকে তাকাতে হবে গাজার দিকে। আমরা দেখতে পাচ্ছি যে গাজায় তারা তাদের ক্ষুধায় কাতরাচ্ছে। এই উম্মাহ শত শত জুলুম নির্যাতনের মুখেও কখনো মারা যায়নি। গাজার ভাইয়েরা তাদের সন্তান হারিয়েছে, তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েও তারা আত্মসমর্পণ করেনি, বরং তারা সংগ্রামের প্রথম কাতারে দাঁড়িয়ে সংগ্রাম করে যাচ্ছে। إذا أردتم أن تؤمنوا بأن هذه الأمة حية انظروا إلى المشهد الختامي لحياة البطل القائد يحيى السنوار، ذلك المقاتل العنيد الذي أمضى ربع قرن من الزمان في سجون الاحتلال، وخرج من تلك السجون مقاتلا مستلا سيفه يأبى الاستسلام حتى الرمق الأخير. قد نفذت ذخيرته ونفذت مؤونته، وأبى إلا أن يعلمنا درسا خالدا في التاريخ بأن العظماء لا يموتون، وأنه كما قال سيد قطب رحمه الله: إن كلماتنا تبقى ميتة لا حراك فيها أعراسا من الشموع، فإذا متنا لأجلها عاشت وانتفضت بين الأحياء، والأحياء لا يتبنون الأموات. আমরা যদি এই উম্মতের জীবন দেখতে চাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের দিকে, যিনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ জেলে কাটিয়েছেন, জেল থেকে বের হয়েছেন সংগ্রামী হিসেবে। এমনকি তিনি তার শাহাদাতের আগ পর্যন্ত তার হাতে থাকা শেষ বিন্দু দিয়ে তিনি লড়ে গেছেন এবং তিনি এক শিক্ষা দিতে চেয়েছেন উম্মাকে। আমরা যদি এই উম্মতের জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে শহীদ সাইয়েদ কুতুবের কথা। তিনি বলেছেন, আমাদের কথাগুলো, আমাদের শব্দগুলো মৃত। এই শব্দগুলো তখনই জীবিত হয়ে ওঠে যখন এই শব্দগুলোর জন্য আমরা মৃত শাহাদাত বরণ করি। আমাদের শাহাদাতের মধ্য দিয়ে আমাদের শব্দগুলো, আমাদের দাওয়াতগুলো জীবন্ত হয়ে ওঠে। وقبل الختام رسالتي إلى الشباب المسلم الصادق في بنغلاديش: إن 7 من أكتوبر كان فجرا جديدا لهذه الأمة، كان لحظة انطلاق وميلاد جديد لهذه الأمة لتستعيد كرامتها وتستعيد أمجادها التليدة، ولتثبت بأنها قادرة على الصمود وقادرة على النهوض في أكثر اللحظات حرجا، وأنها لا بد لها أن تستعيد مكانتها في التاريخ والحاضر والمستقبل. كونوا مؤمنين بأن سبب الظلم والفساد في ديار المسلمين هو ذلك المشروع الصهيوني القذر الذي يعيث خرابا في جميع العواصم الإسلامية. ولن تنهض هذه الأمة ولن تقف على أقدامها طالما أن ذلك المشروع حي، وأنكم يجب أن تعتبروا أن معركتكم مع هذا المشروع الصهيوني هي المعركة الأولى، فلن يقف هذا البلد على أقدامه ولن ينمو ولن يزدهر إذا وطأت أقدام هذا المشروع أرض هذه البلاد. فكونوا جزءا أصيلا من هذه المعركة كما عهدناكم. সর্বশেষ আমি বাংলাদেশের যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই, 7 অক্টোবর ছিল তুফানুল আকসার, সে অভিযান ছিল এই উম্মতের জীবনের নতুন এক সম্ভাবনা। সেই 7 অক্টোবরের হামলা দেখিয়ে দিয়েছে এ উম্মাহ আবার পুনর্জাগরিত হতে পারে, এ উম্মাহ আবার নতুন করে জেগে উঠতে পারে। সুতরাং হে মুসলমানেরা, আমাদের উচিত আপনারা মুমিন হন, আপনারা বিশ্বাসী হন। আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ব্রিটিশ জায়নবাদের সাথে যুদ্ধ। এই জায়নিদের সাথে যুদ্ধ
তারা মুসলমানদের প্রত্যেকটি শহরকে কলুষিত করে ফেলেছে। সুতরাং আমাদের উচিত এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধের প্রথম কাতারে শামিল হওয়া এবং আমাদের প্রথম যুদ্ধ হওয়া উচিত এই জায়নুদ্দের সাথে যুদ্ধ। وأختم بثلاث آيات أذكركم بها وجملة قصيرة. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وإن الله على نصرهم لقدير. وقوله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقوله تعالى ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. وأختم بقول سيد قطب رحمه الله قال إنما النصر فوق الرؤوس ينتظر كلمة كن فيكون فلا تشغلوا أنفسكم بموعد النصر بل انشغلوا بموقعكم في معركة الحق والباطل. وبارك الله فيكم وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته. মেহমান তিনটি আয়াতের মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করছেন। আল্লাহ পাক বলতেছেন তোমরা ভীতবল হয়েও না, হীন হয়েও না, বিজয় শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ তাআলা আরও বলছেন যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে আর বিজয় শুধুমাত্র মুমিনদের জন্য। মেহমান আমাদের বক্তব্য শেষ করছেন সাইয়েদ কুতুবের একটি কথার মধ্য দিয়ে। সাইয়েদ কুতুব বলছেন বিজয় আমাদের মাথার উপর, বিজয় আমাদের মাথার উপর অপেক্ষা করছে শুধুমাত্র কুন ফায়াকুন শব্দের মধ্যে বলার অপেক্ষার জন্য। সুতরাং হে বিজয়ীরা, হে বিপ্লবীরা, তোমরা হতাশ হও না, তোমরা তোমাদের কাজ ছেড়ে দিও না, বরং তোমরা তোমাদের হক এবং বাতিলের যেই সংঘর্ষ, হক এবং বাতিলের যেই যুদ্ধ, সেই যুদ্ধ চালিয়ে যাও, বিজয় তোমাদের জন্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।